নমস্কার, তোমাদের সকলকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকের এই ভিডিওর টাইটেল এন্ড থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আজকে কি বিষয় নিয়ে কথা বলতে চলেছি। তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, ভিডিওটি স্কিপ না করে একটু মন দিয়ে শোনো। কারণ তোমরা রিপিটেডলি আমাকে লাস্ট ভিডিওগুলোতে যারা কমেন্ট করেছিলে যে জেনপাস ইউজি এর ফর্ম কবে বের হবে, কারণ এখনো পর্যন্ত কেন ফর্ম বেরোলো না, এএনএম জিএনএম পরীক্ষা হবে কি হবে না, নাকি মেরিটের ভিত্তিতে অ্যাডমিশন হবে, এরকম সংক্রান্ত অনেক কিন্তু প্রশ্ন তোমাদের কাছ থেকে পেয়েছি। সেই জন্যই আজকের এই ভিডিওটি বিশেষ করে বানানো, কারণ আমি জেনপাস ইউজি রিলেটেড এর আগে কিন্তু অনেক ভিডিও তোমাদেরকে বলেছি যে ফর্ম সংক্রান্ত বিষয়ে তোমরা কিন্তু অনেক ভিডিও পেয়েছো, তবুও তোমাদের কমেন্ট পেয়ে কিন্তু আজকের এই ভিডিওটি বানানো যে জেনপাস ইউজি পরীক্ষা 2025-এর জন্য এবং এএনএম জেএনএম পরীক্ষা 2025-এর জন্য ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, টেন্টেটিভ যে এক্সাম ডেট রয়েছে সেই ডেটে কি পরীক্ষা হবে। তো জেনপাস ইউজি 2025 25/5/2025-এ যে পরীক্ষার ডেট রয়েছে সেই ডেটে পরীক্ষা কোনোদিনই হবে না, সেটা খুব ভালোই বোঝা যাচ্ছে, কারণ 10 তারিখ পেরিয়ে আজকে 11 তারিখ হয়ে গেল, এখনো পর্যন্ত কিন্তু কোনো অফিসিয়াল আপডেট আমরা পাইনি। সেই শুধুমাত্র টেন্টেটিভ যে এক্সাম ডেট রয়েছে সেই ডেটটাই শুধুমাত্র পেয়েছি। তো এবার তোমরা অনেকেই আবার কমেন্টে লিখেছো যে এবার কি তাহলে মেরিটের ভিত্তিতে অ্যাডমিশন হবে, যে এক্সাম কি হবে না। কারণ এএনএম জেএনএম পরীক্ষা, জেনপাস ইউজি এর পরীক্ষা কিন্তু উচ্চ মাধ্যমিক পাস আউট স্টুডেন্টসদের মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে তোমরা যারা পরীক্ষা দাও তাদের মধ্যে ম্যাক্সিমাম কিন্তু যে উচ্চ মাধ্যমিক পাস করার পরে বর্তমান সময়ে বিএসসি নার্সিং এবং বিএসসি প্যারামেডিক্যাল কোর্স করার জন্যই কিন্তু তোমরা মেনলি জেনপাস ইউজি এর পরীক্ষাটা দাও। এবং এএনএম জিএনএম পরীক্ষা কিন্তু সবাই দেয়, প্রায় 2 থেকে 3 লক্ষ স্টুডেন্টস কিন্তু এএনএম জিএনএম এর পরীক্ষা দেয়। তো এই লক্ষাধিক স্টুডেন্টস এর পরীক্ষা নেওয়া, এন্ট্রান্স এক্সাম নেওয়ার একটাই লক্ষ্য যে স্টুডেন্টস এর সংখ্যা যখন বেড়ে যায় তখন কিন্তু মেরিটের ভিত্তিতে কোনোভাবেই অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করা সম্ভব নয়। কারণ মিনিমাম একটা স্টুডেন্টস রেশিও যখন থাকে তখন কিন্তু মেরিটের ভিত্তিতে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিকের বা যে কোনো লাস্ট কোয়ালিফাইং এক্সামের মেরিটের ভিত্তিতে অ্যাডমিশন নেওয়া হয়, বিভিন্ন জায়গায় নেওয়া হতো। কারণ এএনএম জিএনএম আমরা দেখেছি যে রিসেন্টলি পরীক্ষা শুরু হয়েছে, আজ থেকে 5-7 বছর আগে কিন্তু এএনএম জিএনএম এর কোনো পরীক্ষা হতো না, জেনপাস হতো কিন্তু এএনএম জিএনএম এর পরীক্ষা হতো না। তাই পরীক্ষার্থীদের সংখ্যা যেহেতু বেড়েছে সেই জন্যই এন্ট্রান্স এক্সামটা চালু হয়েছে। তো এবার 2025-এ একটাই গন্ডগোল হচ্ছে কি যে এখনো পর্যন্ত ফর্ম বেরোচ্ছে না, কারণ 2024 পর্যন্ত আমরা দেখেছি যে 2024-এর ডেটা অনুযায়ী তো আমরা বলতে পারছি যে এখনো ফর্ম বেরোলো না, 2024-এর ডেটা অনুযায়ী এতদিনে কিন্তু ফর্ম ফিল আপ হয়ে গিয়েছিল। তো সেই জন্যই কিন্তু তোমরা এএনএম জেএনএম পরীক্ষা যারা দেবে বা যারা জেনপাস ইউজি পরীক্ষা দেবে তোমরা কিন্তু কনফিউশনে আছো যে প্রথমে ডাব্লিউবিজেই হয়, সেটা পরীক্ষা খুব ভালোভাবে হয়েছে, অ্যান্সার কি ভালোভাবে রিলিজ হয়ে গিয়েছে, তারপর জেনপাস ইউজি এর পরীক্ষা হয়। তো জেনপাস ইউজিটা যেহেতু আটকে গিয়েছে সেই জন্য সবার মাথা খারাপ হয়ে গেছে যে পরীক্ষা কি হবে, পরীক্ষা কি হবে না, মেরিটের ভিত্তিতে কি অ্যাডমিশন হবে। কারণ অনেকে অনেক রকমের কথা বলছে, অফিসিয়াল ডেটা না পাবলিশড হওয়া পর্যন্ত কিন্তু কেউ কোনো কিছু বলতে পারবে না, কারণ অফিসিয়াল নোটিশ থেকেই সঠিক তথ্য পাওয়া যাবে। এবং অফিসে তোমরা অনেকেই ফোন করেছো, কিন্তু অফিস থেকেও যদি কোনো নোটিশ পাবলিশ না হয় তাহলে কিন্তু জানানো হবে না যে পরীক্ষা কি হবে, পরীক্ষা কবে হবে, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে। শুধু একটাই কথা বলবে যে অফিসিয়াল ওয়েবসাইটটাকে ফলো করতে। কারণ আমরা দেখেছি যে গত বছরে ডি ফার্ম অর্থাৎ ডিপ্লোমা ইন ফার্মাসির কিন্তু কোনো এন্ট্রান্স এক্সাম হয়নি। 2023 পর্যন্ত স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশনে এন্ট্রান্স এক্সামের মাধ্যমে অ্যাডমিশন হয়েছিল, কিন্তু গত বছরে দেখলাম দুর্ভাগ্যবশত যে কোনো এন্ট্রান্স এক্সাম ছাড়াই মেরিটের ভিত্তিতে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বা ম্যাথামেটিক্সের নাম্বারসের ভিত্তিতে এন্ট্রান্স এক্সাম ছাড়াই কিন্তু অ্যাডমিশন হয়ে গিয়েছে। এবং ডাব্লিউবি হেলথের অর্থাৎ স্বাস্থ্য ভবনের আন্ডারে যে 3টে সরকারি কলেজ রয়েছে ফার্মাসির, সেখানে কিন্তু অ্যাডমিশনই হয়নি। তো এটা নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি, কারণ সেখানটায় স্টুডেন্টের সংখ্যা কম ছিল। আর এএনএম জেএনএম পরীক্ষা, জেনপাস ইউজের পরীক্ষা নিয়ে অনেকে অনেক রকমের প্রশ্ন তুলছে এই কারণেই, যেখানে লক্ষাধিক ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছে, সেই জন্য কিন্তু অনেক প্রশ্ন এখানে উঠছে। তো আমি তোমাদেরকে একটাই কনক্লুশন দিতে পারি যে এএনএম জেএনএম এর পরীক্ষা হবে, জেনপাস ইউজের পরীক্ষাও হবে, দুটো পরীক্ষায় কিন্তু হবে। তোমাদেরকে কিন্তু টেনশন নেওয়ার দরকার নেই, কারণ সময় এখনো রয়েছে। সেই জন্য তোমরা তোমাদের প্রিপারেশনটাকে কন্টিনিউ রাখো, তোমরা তোমাদের প্রিপারেশনটাকে যত ভালো করবে তত কিন্তু তোমাদের লাভ। কারণ যত পরীক্ষা পিছিয়ে যায়, যদি পরীক্ষা 1 মাস পিছিয়ে যায় তাহলে কিন্তু তোমরা 1 মাস সময় পাবে প্রিপারেশন নেওয়ার। আর যদি উচ্চ মাধ্যমিকের পরেই পরীক্ষাটা হয়ে যেত তাহলে কিন্তু তোমরা প্রিপারেশনটা নিতে পারতে না। সেই জন্য কিন্তু তোমরা প্রিপারেশনটাকে নাও, তোমরা অযথা যে পরীক্ষা কবে হবে, ফর্ম ফিল আপ এখনো হচ্ছে না কেন, ফর্ম ফিল আপও হবে, পরীক্ষা হবে, সেই জন্য ওয়েট করে যাও। অযথা চিন্তা করো না, চিন্তা করে কিছু হবে না। বোর্ড থেকে যে ডেটটা ঘোষণা করা হয়েছে সেই ডেটে যদি পরীক্ষা না হয়, সেই ডেট তো চেঞ্জ হতেই পারে, কারণ সেখানে টেন্টেটিভ বলে দিয়েছে এই ডেট কিন্তু যখন তখন চেঞ্জ হতে পারে। তো সুতরাং তোমরা এটা মাথায় রাখো যে পরীক্ষা হবে, এবং পরীক্ষার মাধ্যমে এন্ট্রান্স এক্সামের মাধ্যমেই কিন্তু তোমরা এএনএম জিএনএম নার্সিং কোর্স এবং জেনপাস ইউজি এর মাধ্যমে বিএসসি নার্সিং এবং বিএসসি প্যারামেডিক্যাল কোর্সে অ্যাডমিশন হতে পারবে।
তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারো। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। আর তোমরা কি টপিকে ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্টে জানাবে। থ্যাংক ইউ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।